আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমার হাজব্যান্ড হচ্ছে সকাল 7:30টার দিকেই বের হয়ে গিয়েছেন। ইউজুয়ালি 8:30টায় বের হয়, আজকে অফিসে একটু কাজ থাকার কারণে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে আর চলেও আসবে তাড়াতাড়ি। তো যাই হোক, সকালবেলা হচ্ছে পরোটা করেছিলাম আর আগের দিনের মাংসের তরকারি ছিল, সেটাই খাওয়া হয়েছে। তো সে খেয়ে গিয়েছে, এখন আমি আর ইরাত খাবো আর কি। আজকে অনেক সকালে ওঠার কারণে সব কিছুই গুছগাছ শেষ অ্যান্ড হচ্ছে এরাদের আব্বুও চলে আসছিল। আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে জাস্ট ভর্তা আর ভাজি রাখবো চিন্তা করেছিলাম। তো আমি দুইটা ভর্তা করেছি, কাঁঠাল বিচি শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা, আর সাথে হচ্ছে করেছি বাদাম ভর্তা, যেটা আমার মোস্ট ফেভারিট একটা ভর্তা। দেন সবজিওয়ালা আসলো নিচে, আমি চিন্তা করেছিলাম বারান্দা থেকে শাক তুলে দেন শাক ভাজি করব, বাট শাক ভাজার পর একদম কমে যায়। সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম, যেহেতু সবজিওয়ালা এসেছে, নিচ থেকে কোনো সবজি নিয়ে আসো আর কী কী আছে আমাকে একটু জানায়ও, দেন আমি বলতেছি। তো সে কী করলো, এখান থেকে কিন্তু আমাকে বলতে পারতো, যেহেতু আমি ব্যালকনিতে ছিলাম। সে এত শর্মিলা, আমার হাজব্যান্ডে এত লজ্জা পায়, এত লাজুক, যে সে ওখান থেকে দাঁড়িয়ে আমাকে কল দিচ্ছিল কী কী আছে বলার জন্য। তো যাই হোক, সে আমাকে কল দিয়েছে, তারপর জানিয়েছে কী কী আছে, আর কল দেওয়ার পর তো আমি ফোন রিসিভ করেছি, তাই আর কোনো ভিডিও করা হয়নি। তো সে হচ্ছে এখানে এখন ভেন্ডি, দেন কাঁচামরিচ আর হচ্ছে পাট শাক নিচ্ছে। আর ডাঁটা শাক ছিল, বাট ডাঁটা শাক নিতে না করেছি, কারণ এখানে সে বললো যে ডাঁটা শাকটা তেমন একটা ফ্রেশ মনে হচ্ছে না। তো এখানে এখন সে সবজি নিচ্ছে আর সাথে আমরা নিতে বলেছি। আর টক দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে, সেটা জলপাই হোক বা আমরা। যাই হোক, সে সবজি নিয়ে অলরেডি চলে আসতেছে, তো আমি এখানেও এসেছি ভিডিও করতে, আর সে হাসতেছে আমার কাণ্ড দেখে। আর আমি তাকে বলতেছিলাম, তুমি এখান থেকে এখানে কল দিয়ে বললা কেন, এমনি তো বলতে পারতা। তো এখানেও কিন্তু সে হাসতেছিল। যাই হোক, এই যে এখানে 3 আটি পাট শাক নিয়ে এসেছে, আর হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছে 1 কেজি। তো যেহেতু সবজিওয়ালা প্রায় নিচে আসে, তাই হচ্ছে সবজিটা বেশি কিনে ফ্রিজে রাখি না, ফ্রেশ খাওয়াটাই প্রেফার করি আর কি। আর আমি এই যে এই দুইটা ভর্তা রেডি করেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের বাদাম ভর্তা, আর সাথে চেপা শুটকি দিয়ে হচ্ছে করেছি কাঁঠাল বিচির ভর্তা। এখন আমি ভেন্ডি আর হচ্ছে, সরি আমি তো ভুলেই গিয়েছিলাম, সে ভেন্ডির সাথে কাঁকরোলও এনেছে। তো কাঁকরোল আমি অল্প আনতে বলেছিলাম, কারণ কাঁকরোল বাসায় আমি ছাড়া কেউ খায় না। তো যাই হোক, এখন আমি কিছু কাঁকরোল ভেজে নিচ্ছি। এখানে আমি 3টা কাঁকরোল কেটে নিয়েছি স্লাইস করে, দেন হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর এই কাঁকরোলটা জাস্ট আমারই খাওয়া হবে, ইরাদার ওর আব্বু কিন্তু এই কাঁকরোল ভাজা খাবে না। তো যাই হোক, এখান থেকে কাঁকরোল ভাজা হচ্ছিলো, ওইদিকে কিন্তু আমি ভেন্ডিও কেটে তারপর রেডি করে নিয়েছি। আর এই কাঁকরোলটা ভাজা হওয়ার পরে আমি ভেন্ডিটা ভেজে নিব। তো এই যে আমার কাঁকরোল আমি এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর কাঁকরোল আমার কাছে এরকম মোচমোচা ভাজাই ভালো লাগে। আমার কাছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা অনেক ভালো লাগে। আর পটল কাঁকরোল ভাজার পরে এত ভালো একটা স্মেল আসে, যে আমার যে কোনো সবজি থেকে এই পটল আর কাঁকরোল ভাজার স্মেল অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি এখানে ভেন্ডি ভেজে নিচ্ছি। এই ভাজাভাজি শেষ হলে হচ্ছে আমরা দিয়ে আমি মসুর ডাল বসিয়ে দেব। তো মসুর ডাল হচ্ছে আগে সিদ্ধ করতে বসিয়ে দিব, পরে সিদ্ধ হওয়ার পরে ঘুটনি দিয়ে যে আমরা দিব। তো এখানে তার কোনো ঝামেলাই নেই, রান্নাবান্না প্রায় শেষ দুপুরের। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া শেষে আমার হাজব্যান্ড আবারও বের হয়ে যাবে বিকেলের দিকে। আর ভিডিওর এই মুহূর্তে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য আমার সাথে শেয়ার করবেন। তো এখন এখানে হচ্ছে আপনাদের সাথে আমি একটা ন্যাচারাল তেলের রেসিপি শেয়ার করব। আর এই সব কিছু হচ্ছে আমার হাজব্যান্ড অল্প অল্প করে আমাকে কালেক্ট করে দিয়েছে।
তো আমার হচ্ছে চুলে আমি মনে হয় 5-6 বার রিবন্ডিং করেছি, যার কারণে আমার চুল একদম পাতলা হয়ে গিয়েছে, চুল রাফ হয়ে গিয়েছে, আর প্লাস হচ্ছে চুল প্রচুর পড়ে। এই তেলটা ইউজ করার পর আমার চুল পড়া অনেকটা কমে গিয়েছে, আর সেই জন্য চিন্তা করলাম এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদেরও কাজে লাগবে। সে যাই হোক, এখানে আমি হচ্ছে কেশরাজ নিয়েছি, আর কেশরাজ তো নামে বুঝতে পারছেন এটা হচ্ছে চুলের রাজা। তো এটা নতুন চুল গজাতে, চুল গ্রো করতে, চুল বড়ো করতে, আর চুল পড়া রোধও করে, আর প্লাস চুল ফাটা রোধ করে। তো এই গাছটা অনেক উপকারী চুলের জন্য। সাথে আমি এখানে জবা ফুল নিয়েছি, অ্যালোভেরা নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মেথি। মেথিও চুলের জন্য কতটা উপকারী সেটাও কম বেশি আমরা সবাই জানি। যাই হোক, এখন আমি এখানে হচ্ছে গালচা নিয়েছি, এর মধ্যে আমি এগুলো থেতলে নেব। থেতলে হচ্ছে রস বের করে নেব, যাতে আমি তেলের মধ্যে যখন এগুলো জাল দিব তখন যেন এই রসটা আর কি তেলের সাথে মিক্স হয়ে যায়। তো এই যে কেশরাজ অনেকে চেনেন না, যার কারণে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি। আমি এখানে ফুল আর হচ্ছে শিকড় সহ নিয়েছি, আর সম্পূর্ণটা নিলেই হচ্ছে বেশি উপকার হবে চুলের জন্য। তো আমি অল্প অল্প করে হালকা হালকা করে হচ্ছে থেতলে নিচ্ছি, আর একসাথে থেতলে নিব না, নাহলে রস ভালো করে হচ্ছে বের হবে না। তো আমি একটা একটা করে উপকরণ দিচ্ছি আর থেতলে নিচ্ছি। আর মেথিটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ন্যাচারাল বা হার্বাল তেলের জন্য যে যে উপকরণ অ্যাড করেছি সব কিছুই কিন্তু চুলের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে এখানে আরও বাড়তি কিছু উপকরণ অ্যাড করতে পারেন, লাইক হচ্ছে কালো জিরা, তারপর চা পাতা, তারপর হচ্ছে রসুনও অ্যাড করতে পারেন, সাথে মেহেদি পাতাও অ্যাড করতে পারেন। তো আমি মেহেদি পাতাটা কালেক্ট করতে পারিনি, আর জবা ফুল আমার হাজবেন্ড যে নার্সারি থেকে নিয়ে এসেছে, আর অ্যালোভেরা তো আমার গাছেই ছিল। আর কেশরাজ গাছগুলি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচে খালি জায়গা আছে, তো ওই খালি জায়গা থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর কি। তাকে আমি গুগল করে ফটো দেখিয়ে দিয়েছিলাম, তারপর সে এনেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার চুলের অনেক যত্ন করে, তো সে প্রায় আমার চুলে তেলও দিয়ে দেয়। তো যখন আমি বললাম এই তেলের কথা, তখন সে মানে আমি তাকে বলেছিলাম যে তেলটা বানাবো বানাবো, বাট এই তো এই জিনিসগুলি কালেক্ট করার কারণে হচ্ছে বানানো হচ্ছিল না। পরে আমার হাজব্যান্ড হচ্ছে নিজ দায়িত্বে আমাকে সব কিছু এনে দিয়েছে, যাতে আমি আলসেমি না করি আর তেলটা বানিয়ে নিই। এই তেল আমি জাস্ট উইকে 3 বার ইউজ করি। আর হচ্ছে অনেক সময় দেখা যায় রাতে আমার হাজব্যান্ড চুলে তেল দিয়ে দেয়, সকালবেলা উঠে শ্যাম্পু করে ফেলি। বা অনেক সময় আমি গোসলের 1 ঘন্টা আগে দিয়ে তারপর হচ্ছে গোসল করার টাইমে শ্যাম্পু করে ধুয়ে ফেলি, এরকম। তো জাস্ট উইকে 3 বার ইউজ করেই আমি টোটাল হচ্ছে মনে হয় 6 বার চুলে ইউজ করার পরেই ভালো উপকার পেয়েছি, আমার চুল পড়া অনেকটা কমেছে। আর প্লাস হচ্ছে নতুন চুলও গজিয়েছে, যেটা আমার বেবি হেয়ার অনেক হয়েছে দেখেই বোঝা যায়। যাই হোক, এখানে আমি 3 রকমের তেল ইউজ করছি, ক্যাস্টর অয়েল, তারপর হচ্ছে অলিভ অয়েল, আর সাথে প্যারাশুট যে নারকেল তেল সেটা। এই 3টা তেল আমি ভালো করে এখানে গরম করে নিচ্ছি। দেন হচ্ছে আমি যেই এখানে ন্যাচারাল উপকরণগুলো থেতলে নিয়েছি এগুলো অ্যাড করে দেব। তো এটা সম্পূর্ণটা অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে অনেকটা সময়টা আমি জাল দেব, যতক্ষণ পর্যন্ত না তেলটার কালার চেঞ্জ হয়। আর প্লাস আমি যেখানে উপকরণ অ্যাড করছি এটা কিন্তু একটা স্মেল আসবে, তখনই বোঝা যাবে যে আমার তেলটা রেডি হয়ে গিয়েছে। যাই হোক, আমার এই সাওয়া চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে আবারও বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। ভালো লাগলে সেটাও শেয়ার করবেন, খারাপ লাগলে সেটাও শেয়ার করবেন, তাহলে আমি নেক্সটে সেটা শুধরে নিতে চেষ্টা করব। আর এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এইসব উপকরণ তেলের সাথে মিক্স করে দিচ্ছি, যাতে এটা তেলের সাথে ভালো করে মিক্স হয়ে যায় আর কি। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে জাল হয়ে যাচ্ছে, বলকও চলে এসেছে। তো আমি এটা মনে হয় আধা ঘন্টার মতো জাল দিয়েছি।
আর এই পর্যায়ে এখানে আমি কিছু লং অ্যাড করে দিচ্ছি, আর সাথে একটু তেজপাতাও অ্যাড করে দিব। এটাও অপশনাল, লংও কিন্তু চুলের জন্য অনেক ভালো, প্লাস তেজপাতাটাও। তো আপনারা চাইলে এটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন, আমি দিয়ে নিয়েছি কারণ এই তেলটা বানাবো তো অনেক দিনের জন্য একবারই, সেই জন্য চিন্তা করলাম যা যা হাতের কাছে আছে অ্যাড করে দিই। দেন যখন এই তেল পুরোপুরি হয়ে যাবে তখন আমি এটা ছেঁকে নেব, আর বাকি যে উপকরণগুলো আমি অ্যাড করছি সেগুলো ফেলে দিতে হবে, আর কিছু করার নেই। জাস্ট হচ্ছে তেলটাই থাকবে। তেলটা ছেঁকে তারপর হচ্ছে আমি একটা গ্লাসের জারে রেখে দিব। আর এই তেলটা অবশ্যই ট্রাই করবেন গ্লাসের জারে রাখতে, তাহলে তেলটা ভালো থাকবে আর কি। দেন আপনারা যতবারই তেলটা ইউজ করবেন, ইউজ করার আগে আপনারা যদি বানান আর কি, আমি ইউজ করার আগে এটা গরম করে নিই, তারপর হট অয়েল ম্যাসাজটা করি মাথার মধ্যে। আর হট অয়েল ম্যাসাজ যে কতটা উপকারী চুলের জন্য, প্লাস আমাদের চুলের আমাদের মাথার ত্বকের জন্য, সেটা আমরা সবাই কিন্তু জানি কম বেশি। তো আমার তেল রেডি হয়ে যাওয়ার পরে আমি এটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে আমি হচ্ছে স্বপ্ন থেকে এই জুসটা খাওয়া হয়েছিল আর কি, তো এই বোতলটা রেখে দিয়েছিলাম ফিউচারে কোনো কাজে লাগানোর জন্য, আর এই যে এখন আমার কাজে লাগতেছে। আমি এখন আমার এই ন্যাচারাল তেলটা এই বোতলে স্টোর করব। আর দেখতেই পাচ্ছেন তেলের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম গ্রিনিশ টাইপ একটা কালার হয়েছে। তো এটা বোটল গ্রিন কালার হয়েছে তেলটার। আর হচ্ছে আমি এখন তেলটা ছেঁকে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে হেল্প করতেছে এখানে। সে যাই হোক, 13 মিনিটের ভিডিওতে ননস্টপ অনেক কথা বলেছি, তো কথার মাঝে ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলতেছি, আমার চ্যানেলের কিন্তু রিচ একদমই ডাউন, তাই বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি আমার চ্যানেলের আগের রিচটা ফিরে পাই। আর চ্যানেলের রিচ কম থাকার কারণে কিন্তু ভিডিও দেওয়ার মন মানসিকতাও থাকে না, তো সেই জন্য চিন্তা করতেছি এখন ভিডিও দিব। আপনারাও বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের রিচটা আগের মতো চলে আসে। এই 13 মিনিটের ভিডিওতে 13টা মিনিট ননস্টপ অনেক কথা বলেছি, তো কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর অবশ্যই আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর চুল নিয়ে যারা অনেক সমস্যায় আছেন, আপনারা অবশ্যই তেলটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের হেল্প হবে আই গেস, যেহেতু আমারও এই কিন্তু তেলটা অনেক উপকারী হয়েছে আমার জন্য। আর মাশাআল্লাহ আগের থেকে আমার চুল অনেকটা ঘন হয়েছে, আর প্লাস অনেক চুলও গজিয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।